ধর্মনগর বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে মানুষের ব্যাপক সাড়া। এই কেন্দ্রে বিজেপির বিপুল ভোটে জয় কেবল সময়ের অপেক্ষা। বক্তা মন্ত্রী সুধাংশু দাস সে সাথে তিনি বলেন, এই উপনির্বাচনে বিরোধী দলের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হবে। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। নির্বাচনী প্রচারের শেষ লগ্নে এসে প্রতিটি দলই তাদের সাংগঠনিক শক্তিমত্তা প্রদর্শনে মরিয়া। এই আবহে সম্প্রতি ধর্মনগরে বিজেপি প্রার্থীর সমর্থনে আয়োজিত নির্বাচনী প্রচারে যোগ দিয়ে বিরোধী শিবিরকে কড়া বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। প্রচারে মানুষের উপচে পড়া ভিড় দেখে মন্ত্রী দাবি করেন, বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের প্রতি মানুষের আস্থা অটুট রয়েছে। তাছাড়া বিজেপি প্রার্থীর সমর্থনে মন্ত্রী সুধাংশু দাস বলেন, ধর্মনগর কেন্দ্রে বিজেপি প্রার্থীর জয় এখন কেবল সময়ের অপেক্ষা। মানুষের ব্যাপক সাড়াতে এটি পরিষ্কার যে বিরোধীদের এখানে কোনো জায়গাই নেই। তিনি দাবি করেন, এই উপনির্বাচনে বিরোধী দলের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হবে। বর্তমান সরকারের আমলে ধর্মনগর সহ গোটা রাজ্যের যে পরিকাঠামো ও সামাজিক উন্নয়ন হয়েছে তার প্রতিফলন ইভিএম এ দেখা যাবে। একটা অভূতপূর্ব সাড়া আমরা পাচ্ছি। ভারতীয় জনতা পার্টির এই বিধানসভা কেন্দ্রে যিনি আমাদের প্রার্থী জহর চক্রবর্তী অত্যন্ত সজ্জন ব্যক্তি, দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টির পুরনো সৈনিক। ওনার মতো ব্যক্তিকে বিজেপি দল প্রার্থী করেছে, এটা নিঃসন্দেহে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। এবং আমরা বিভিন্ন জায়গায় গিয়ে যেটা অনুভব করছি, লক্ষ্য করছি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে আমাদের প্রার্থীকে সমর্থন করছেন। এবং আমরা বিশ্বাসী যে আগামী 9 এপ্রিল যখন নির্বাচন হবে, 4 এপ্রিল যখন তার ফল প্রকাশ হবে, আমাদের প্রার্থী এই বিধানসভা কেন্দ্র থেকে বিপুল ভোটের ব্যবধানে জিততে চলেছেন। এবং আমি এটাও আশাবাদী যে বিরোধী রাজনৈতিক দলের জামানত বাড়বে। 9 এপ্রিল 56 বিধানসভা কেন্দ্রের ভোটাররা তাদের নতুন প্রতিনিধি বেছে নেবেন। তবে ভোটের নির্ঘণ্ট প্রকাশের অনেক আগে থেকেই রণক্ষেত্রে নেমে পড়েছিলেন বামফ্রন্ট প্রার্থী অমিতাভ দত্ত। আজ ফের দলীয় কর্মীদের সাথে নিয়ে জোর কদমে জনসংযোগ সারলেন তিনি। এদিন 29 নম্বর বুথ এলাকায় লিফলেট হাতে প্রতিটি বাড়িতে পৌঁছে যান। এলাকাবাসীর সমস্যার কথা শোনার পাশাপাশি তুলে ধরছেন উন্নয়নের একগুচ্ছ পরিকল্পনা। বাম প্রার্থী অমিতাভ দত্তের দাবি, তারা সারা বছর মানুষের পাশেই থাকেন, তাই ভোট ঘোষণা তাদের কাছে নিছক একটি তারিখ মাত্র। আমাদের প্রধান প্রতিপক্ষ বিজেপি, কারণ বিজেপি দেশের শত্রু, সভ্যতার শত্রু, সংবিধানের শত্রু, গণতন্ত্রের শত্রু, এবং বিজেপি শাসনে আইনের শাসন সম্পূর্ণ ভেঙে পড়েছে। আমরা এ থেকে উত্তরণ চাই, মানুষও উত্তরণ চাইছে। মানুষ আবার শান্তির ত্রিপুরা গড়তে চাইছে। এবারের নির্বাচনে জয় নিয়ে আপনার কতটুকু নিশ্চিত? জয় হবে জনগণের, গণতন্ত্রের জয় হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং বামপন্থার জয় নিশ্চিত। রাজনৈতিক প্রেক্ষাপটে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের এই উপনির্বাচন রাজ্য রাজনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখন দেখার কোন দল শেষ পর্যন্ত বাজিমাত করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।